পড়েছে মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরিয়ে দেয় নারী। এখানে আছে প্রেম, আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। আরে সরি বাবা কেন বলো গিয়ে কই ওই অনহয়েন না যে প্যারাডাইস তো কিন্তু হোটেল দিবে না সেকেন্ড ওশান প্যারাডাইস এটা ফার্স্ট প্যারাডাইস প্যারাডাইস আমি বলি গিয়ে গিয়ে বাবা ওইন বইয়ের এটা ঢাকা শহর হইলে আপনারা মারি প্যারাডাইস বানাইছি আচ্ছা না ফার্স্ট প্যারাডাইস হলে ব্যাকে ভুল কি বারবার হবে নাকি হ্যাঁ ওঠেন একটা সুন্দর করে আপনি যে কাম করছিলেন ভাই আমার দিলের মধ্যে একটু একটু সাহস পাইতেছি, আমার দিলটা ঠান্ডা হইতেছে। হালাম্মা আরে তোমার দিলে শান্তি লাগলে কি হবে, আমার তো অস্বস্তি লাগছে। হাত ছাড়ো না। আমি যদি আপনি আছাইরা দেই তেনারা আপনারে উড়াল দিয়া লয়ে যাবো গাব গাছের আগা, তখন আপনি গাব গাছতে নামবেন কেমনে? আপনি না ডুববেন না। আই আই নে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ না? ভয় দেখাচ্ছ? যাও বেরো, ঘর থেকে বেরো। আচ্ছা তানফারি হালাম্মা, গড়েতে বাড়িতাম না, মরে গেল গড়েতে বাড়িতাম না। তাহলে এখন ঘর থেকে হাত ছেড়ে কি হতে বলো? আচ্ছা আচ্ছা আসবি। হ্যাঁ বলো কি হয়েছে? হালাম্মা ওই যে তালা বন্ধ ঘরে একটা পুরীতে শুইছে কে মরছিল, এর আগে তো আমি শব্দ পাইছিলাম। আজকে তেনা করে একটা শ্বশুরি দেখতে লাইছি হালাম্মা, এই সিঁড়ি দূরো। ও হালাম্মা সিঁড়ি তেনারা উডানামা করতেছে, তারপর আমি সিঁড়িটা উঠতাছি আটকা দেখি আমার সামনে সিঁড়ি একেবারে বইয়া রইছে। হালাম্মা গো আমারে দেখা এমন বেটকিটা দিছে। কি বলো তুমি? এখন এখন কি হবে? হালাম্মা কখন ভূত আর মানুষ এক লগে তো বসবাস করানি যাইতো না। হালাম্মা আপনি ধরুন যে আপনি দুপুরে রেস্ট লইতাছি, এমনি হুইতা রুচি, এমনি গাছটা ঘুরাই দেখুন যে সাদা ফ্যাকাইসা একটা ৮ বয়স্ক মহিলার মুখ আপনার দিকে এমনি চায়া রইছে। ওরে বাবা কি বলো? কই না হালাম্মা আপনার কেমন লাগবো? তাহলে এখন কি হবে? হালাম্মা ভূত হেদানির ব্যবস্থা করুন লাগবো। আমি কি করে কাঁদানোর ব্যবস্থা করবো? আপনি জানুন না ভূত হেদানির আলাদা লুক পাওয়া যায় তো। ওই যে ফহির বাবার আনন্দ লাগবো, ফহির বাবারা মইস ফুরা দিব, শস্য ফুরা দিব, রসুন ফুরা দিব, সারা বাড়িতে মেলা মারবো, ই তার গন্ধে ভূত পেট সব দৌড়ায় ফেলাইবো। এক্ষুনি কপিলকে আর রতনকে বলো যে যেখান থেকে পারে ফকির বাবাকে দৌড়ে আনে। যাও। আচ্ছা হালাম্মা
আপনি এখানে টিক মাইরা বয়ে থাকুন যে লড়াচড়া কইরুন না। আর যদি দেখুন কোনো সাদা পেকাইয়া মুখ আপনার সামনে আইয়া পড়ছে, আপনি লগে লগে করবেন কি, আমি রায়না বলছি না, আমি ইয়াতিম বলছি, আমি রায়না বলছি না, আমি ইয়াতিম বলছি, এটা কই আমার নাম করে ডাক দিবেন কল্পনা রানী, আমি আয় পড়বা। মা মনে আছে তো কিতা কই ভাই, আমি রায়না বলছি না, বলেন আমার সাথে সাথে। আমি রায়না বলছি না, ইয়াতিম বলছি, ইয়াতিম বলছি। আর আমার নাম ধরে ডাক দিবেন কল্পনা রানী, ঠিক আছে? মেরে বলবেন পদ্মা আরো চলে আসি দে ইংরেজ হোটেল ফাঁসত প্যারাডাইস। বুঝছি বুঝছি। তোমরা ব্যাকে চলে যাও, এই কাউন্টারে বসে থাকো, একটা লাগার বিজনেস হবে। যাও ব্যাকে যাও। কি কিসের বিজনেস হইবে আবার কিসের এখানে? কি বিজনেস করবো, তো কি অসুবিধা আছে? আরে বাবা সকলে মিলে আগে এখানে যাই, আপনিও যান সোমান ভাই, গিয়া সব ঠিকঠাক করেন, এরপরে আমরা বিজনেস যা ইচ্ছা তা করি। কি বলো মমতা, কি বলো রানী বেগম, সত্যি বলছি না? কিনলে তোর কি ডর করেনি? এরকম বিল্ডিং দেখি ডরাই গেছো কিনলে। না ডর করবো কি জন্য, আমি যেটা জেনুন বললাম যে ভিতরে গিয়ে আগে ঠিকঠাক করে এরপরে বিজনেস টিজনেস যা করি করলাম আর কি। সোমান ভাই, সবুজ ভাই কিন্তু ঠিকই কইছে, আপনি ঠান্ডা মাথায় বিষয়টা সুরাহা করেন, না হয় আবার নতুন করে ঝামেলা পাকবে। বাবুরে আমনেও কি ডরাইছেন নি? আমি কাগজ লই আইছি, ব্যাগ ডরাইলা বাইনি লই আই, কয়েকশো বাজারে আইছি। কেন পদ্মা ইয়ে না কি হলেন দে হকসবাজার মানে, এই জায়গার নাম কি? কিন্তু হকসবাজার মানে কক্সবাজার আর কি। আরে হাগল এই নাম কিনলে সারা বাংলাদেশের তো কয়েকশো বাজার এইখানে আনি জায়গাটারে জমাই ফেলাইছে, ইয়ানলে এটার নাম কয়েকশো বাজার, বুঝছত নি? আরে পদ্মা অনেক একখান আজগবি কথা শুনেন রে, হ্যাঁ শুনেন, আমি 2বার মেট্রিক ফেল করেছি, কিন্তু তারপর কিন্তু আমি কলেজে ভর্তি হতে পারিনি, কিন্তু ক্লাস করেছি অবশ্য বন্ধুদের সাথে, কিন্তু বন্ধুরা বিষয় ছিল না, সেখানে লিপি ম্যাডাম নামে একজন সুন্দরী সুইট টিচার ছিল আর কি, তার কারণে করেছি। তো যেটা বলতেছিলাম, সেখানে আমি বইয়ে পড়েছি যে এক ইংরেজ ভদ্রলোক ছিল, তার নাম হক্স। এই হক্স ভদ্রলোকের নাম অনুযায়ী এই হক্সবাজার নামে যে। এরে তুই কি ভুলি যাস নি যে তুই টেম্পু চালাস? এত ফটর ফটর খরচ করলে তুই টিয়া হয়েছে গিয়েছে বাইর করতে। পদ্মা আমি এখানে টাকা দিব, টাকা তো আপনি দেবেন যে। আরে হাগল আজকে 1000 টাকার নোট দিও, তো তুই 900 টাকা আর এখানে দিবি না? কি ফেলা কত ভাড়া? 100 টাকা আমার। হ্যাঁ ঠিক আছে দেন পদ্মা, তাহলে আপনি 1000 টাকা দেন, আমি আপনাকে 900 টাকা দিচ্ছি যে। ঠিক আছে না? ঠিক আছে, আচ্ছা তুই এক কাম কর, বলুন পদ্মা। তুই আমার তো 100 টাকা হাইবি কেন? হ্যাঁ পদ্মা। সবুর লোক। আরে বদ্দা কত যাচ্ছেন যে? আশ্চর্য কথা, হ্যাঁ আমার কাছ থেকে টাকা নিয়ে গেল। এ বদ্দা 1000 টাকা নোট কোথায়? আপনার একটা কথা বলি, আপনি যে ধরনের কীর্তি করছেন ওশান প্যারাডাইজের মধ্যে আমাদের মারতে চাইছিল, আলাই বালাই আপনি কি বলবো, আপনাকে চেনেন না, খুবই ডেঞ্জারাস ম্যান কিন্তু, উনি কিন্তু আপনার যে কোনো সময় মারতে পারে ভাই, আপনি সাবধানে থাকবেন আর টাকা দিয়ে দেবেন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। ঠিক আছে বদ্দা, 100 টাকা তো বড় কথা না, জীবনে কত টাকা ফেলে দিলাম, নাহলে মনে করলাম যে আমি এটা কাউকে দান করে দিচ্ছি আর কি। ঠিক আছে বদ্দা, মারতে পারে সম্ভাবনা কিন্তু তীব্র, আপনি যে ধরনের কাণ্ড করছেন টাকা দিয়ে দিবে। ঠিক আছে, মারামারি আমার সমস্যা আছে। ওকে বদ্দা। যান না, ভিতরে চাই একটু খোঁজ দিয়ে আসেন না। সম্ভব না ভাই, মানে কি করে ঠিক নাই। কি করবে? দেখলাম যান না, এখান যান না, থেকে যান না। 900 টাকা নিয়ে ভিতরে ঢুকতো, আবার ওখান থেকে মানে আছে আর আপনি এখানে দাঁড়ায় থাকুন সারাদিন। আরে বাবা, সেই একলা মনে করে 100 জিনিস একটা আপনি ভাই। আরে আপনার ভাইজানের অসুবিধা নাই, তো অসুবিধা হচ্ছে আমাদের, আমরা এখানে কষ্ট দাঁড়াতে। এই ছেলেটা ঠান্ডা মাথা কথা বলতেছিল, আমি অন যেমন নিচে যাবো খাওয়া আনতে, রাইতের খাওয়া, আমি যেন বাইরে তবে একটারও গলার আওয়াজ না শুনি, তুই দেখুন খায়ালাম। ঠিক আছে আর কিছু নকইম, কিন্তু ইতে যদি আরামটা লাগে তাহলে আইতে চোখ দুটো গুতে দিও। এই এদিন এই কি করলি তুই? চোখ ঘুরে দিবি মানে? তোর এত বড় সাহস এটা না? তোর কেউ না, তুই যদি আর চোখ ঘুরে দিস তাহলে একটা ঘুষি তবু দুজনের পায়ে পড়ে আমি পায়ে পড়তেছি কই না মা, মানে আচ্ছা তোরা কি শুরু করছিস? হ্যাঁ
তোকে কি আমি সবজনকে পাহাড় দিয়ে রাখুন? হ্যাঁ, আমার তো কোনো কাম ধন্দা নাই। আমি যদি নিজেকে খাও না আনি কি খায় থাকবি, উপাস থাকবি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আর কিছু কমো না। আমিও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আপনার ভাই কোনো অসুবিধা নেই। চলে এসেছে। আচ্ছা দেখি দেখি কেমন জিনিস বাবা আমি তো মনে হচ্ছে না ভাইজান, আমরা কি ওই ঠিক জায়গায় চলে এসেছি কেন? আর ডর নাই। রুমের নাম্বার কত? এরে চিনজি ড্রাইভার কোনায় খুব দুচে কোনায় এ তো ফলাই গেছে। কেমনে হলাইলো তোরা কিচ্ছু তাদের দড়ি রাখবি না? হ্যাঁ তেরাই দড়ি বানাইও আমি চিন্তা করে রাখছি। আরে ব্যাকের একবার করে স্যান্ডেল দিতে হবে। স্যান্ডেল খোলো ব্যাকে একবার করে। কেন? কি জন্য মালা বানাইও। মালা 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 কি সুগার মালা। আচ্ছা বিকান ভাই আইছে। হ্যাঁ তারে মালা দি বরণ করব না। এই আপনি যে কাম করছেন আপনার শাস্তি খুবই নগণ্যই বলছেন। সুবান ভাই যেটা বলছে খুবই নগণ্য। ফালতু কথা কিন্তু সবসময় বলো তুমি। আমি তোমাদের থেকে সিনিয়র মুরব্বী মানুষ, তুমি কি বললে এটা বলো? এরে তুই চিনিয়ার হইলে তুই ব্যাকের সামনে থাকি তুই পাইট দিবি। তুই হলাই সত্যি বেশ। এই যে দেখো 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 কেমনে আগে আছে। রুমের চাবি পাইয়া গেছি, এখন চলে যাই। তুমি দেখো কেমনে কুইদা আসছে সে। থামবে না, আপনি যেটা করছেন এটা ক্ষমার অযোগ্য। আজকে কয়েকশো বাজারের লাই তোরে চালিয়ে দিলাম। বেড়ানোর লাগে। আর কিছু করিয়েন না। চাবি পাইছি চলেন। আপনি চলে গেছেন না মুরব্বী। মামা তোর জন্য খোলা দিচ্ছে, আপনি কি দরজা খুলছেন? আরে কি বলছে? আমি কিছু পাইতে পারছি বুঝলাম না। এই মামা আপনার কি মনে হয় পেশাবটা কি বাইরে বেরোবার গেছে? আরে কি বলছো তুমি? ভিতরে কি হয়েছে আমি তো কিছু পাইতে পারছি মামা। মনে আমি কিন্তু শুনছি পেটার তার না বেশি দিন রক্ত না খায় থাকতে পারে না। এই যে আপনি খারে আসেন পিছন থেকে আসে যদি গাছ পিছনে রক্ত খায় না তাহলে কি হবো? হ্যাঁ কি আর মতো কি জানি দেখলাম। আরে আমাদের সাথে মজা করছিস না? আপনারা যদি আমার কন্তর গলা কেটে হলা তুমি আমি রাজি আছি। 1 লাখ নেই ঘরের মধ্যে আমি ঢুকবো না মামা। আচ্ছা ঠিক আছে মামা কিন্তু এই চক্কর দেখছি কিছুই তো নাই। ও দেখতে ভাই ওই ব্যাগ দেখছি। হ্যাঁ কি কি এই পেটা তো কি ব্যবহার করে করবো না মানে একটু কথা সোজা করবো না। আমি তো পাঁচতে পারছি না। আপনি কিন্তু পাঁচতে পারছেন। আমার তো মনে হয় যে এখানে পেতারটা বলে কিছু নেই। নিশ্চয়ই কেউ এসেছেন। আমার বাড়িতে চেক করা দরকার। এই যে ব্যাগ, এই যে ব্যাগ, এই যে ব্যাগ নিশ্চয় কেউ আছে। আচ্ছা বুঝে দেখি বুঝে দেখি এই কি আছে? ব্যাগের মধ্যে কি আছে? কি আছে? আমার তো তাই মনে হচ্ছে। কি দেখতেছিল ভাই? কি তোর চলে গেল? মেয়ে মানুষ দেখলাম। ও তো বেতার তারা না গেদি করে রূপ ধারণ করে তোর দিচ্ছে। এখন কি হবে? আচ্ছা দেখি দিল ভাই একটু সামনে গিয়ে কাছে চল 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 সামনে চল। কথা হয় কি দিল ভাই? আমার ভাই কাছে দেখি যা আবার হবে। এই কে কাছে? এই কে? কে কাছে? আমার বাড়িতে কে কাছে? কাছে কেন রে? এই
দেখি কে রে? কে হ্যাঁ কে শোনো ভাই, এটা কি? আমি তো বুঝতে পারছি না। এই প্রেতাত্মা নাকি? এরা খারাপ বুঝতেছেন না? কি কেরা এরা হলো প্রেতাত্মা, আল্লাহ আগে দোয়া খাইতে আঙুল হিনেতে কাটতেছে। এই তোমরা কে কথা বলো কত হলে কি কথা বলছে না কেন? এখন চিমটি দেবো চিমটি। মামা চিমটি কাম হবো না। এই যে দুপের আগুন আছে না, খারাপ। যদি তোমরা না হতে চাও, এই দুপের আগুন কিন্তু তিনজনের মাথার মধ্যে ছেড়ে দিলাম। কাকা কাকা আমি চিনা আলাসি। এই গেটি না, এই গেটি হলো ওই যে যক্ষা রোগীর সাগরেদ আমাকে তুলে নিয়ে যায় আপনি ফান্দে ফালে নির্যাতন করছিল। এই গেটি এই তুমি এবার কি আমি ঠিক থাকাও কথা লিখে দিল ভাই। এদের নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে, যে কারণে আমাদের বাড়িতে ঢুকেছে। এখন এদের সাহায্য করতে হবে। এই তোমরা চুপ করে আছো কেন? তোমরা এই বাড়িতে ঢুকলে কিভাবে? কাকা এরা বং ধরছে, ট্রেনিং প্রাপ্ত তো। এখন কে কি উদ্দেশ্যে বাড়ির মধ্যে পাঠাইছে আমি কিন্তু সব জানি। কে পাঠাইছে? কি উদ্দেশ্যে পাঠাইছে? ওই যে যক্ষা রোগী, ওই যে কথায় কথায় কয় না আমি যশোরের ছেলে। এ করছে কি কাকির মুন্ড গলে রিক্সাওয়ালা সাইজা এবার পিস্তল নিয়ে ঢুকছে আমার ব্যাপক মারা খুন করার নিকা। তারপর যখন পিস্তলটা ধরা পড়ে গেল, পলে যাওয়ার আগ দিয়া এই তিন গেদিক সেট করছে আমার খুন করে নিকা। আপনার কারে কারে পুলিশে খুন দেন, তা নাহলে আমরা ব্যক্তি মরে যাবো গা। হ্যাঁ এদেরকে পুলিশে ধরে দিতে হবে। হ্যাঁ তাকে ফোন দেন তো ভাই। আমার ফোনটা কোথায়? না পুলিশে ডেকে না, আমি সত্যি কথা কইতাছি। আমগো যেটা সোমন ভাই লয়েছে, ওই যে রুমটা দেখছেন না, যেটা থাকতেছি, ওই যে সোমন ভাই আমগো ভাড়া দিচ্ছে। সত্যি কথা। কি আমার অজান্তে সোবান তোমাদেরকে বাড়ি ভাড়া দিয়েছে? এত বড় সাহস! তোমরা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। কথা হলে কি বাচ্চা বাচ্চারা কি বলছে? না এত সোজা না, আপনি কইবেন না আমরা সবাই থেকে জামুগা। শুনেন, এই বাসে যখন ভাড়া লইছি না, সোবান ভাই পাক্কা 10,000 টাকা আমগো থেকে একবার দিয়েছে। কি লইছে না? হ্যাঁ সোবান ভাই আমগো 10,000 টাকা ফেরত দিব, তারপর আমরা আনতেন যাবো। এটা যে এক পানা না, ঠিক কথা বলছি না? ঠিক মনে যায়? হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ এখন আমার পিছপি যায় যা কইতে কাহুন আয় তোলা ভাই বাঁচতে পারছে। কি ব্যাপার কাকা, এটা কি বললো? আপনার তো সামনে থেকে গেটি কোনো আইটা চলে গেল, আপনি তো অর্ডারও দিলেন না, খপ করে তো বিল্ডিং থেকে চাকরি ফেলে দিলাম নি। কথা হলে কি তোলা ভাই, এরকম থাকলে তো বাড়ি দখল হয়ে যাবে তোলা ভাই। দাঁড়া, এত রাতে মেয়ে মানুষগুলোর উপর কিছু একটা করতে গেলে তো সমস্যা হয়ে যাবে, সেই জন্যই ছেড়ে দিলাম। আর তাছাড়া সোবান ফিরে আসুক, ওকে আমি খুন করব। হ্যাঁ হারাম তুই বললি কি হারাম হয়ে যাবে না কাঁকড়া? মাকড়ু আমি জানি তুই আরে গেছ, আমিও জানি এটা মাকড়ু। এই যে তুই কাঁকড়া খাইছো টিয়া কোনায় খাইছ, তুই মিজানিয়া তোর বাট পারি কই টিয়া লইছ তো? হ্যাঁ বাট পারি টিয়া দিয়ে তুই খাইছ টিয়া লাই এটা হারাম। আরে মিজানিয়া কি তোর দুলাই লাগে? এটার কি মাক নাই মু যাতায়াত খরচ, খাওয়ান দাওয়ান, থাকা কে দিব? তোরা 7 জন দিয়ে আইছো, তোকে খরচ কোম্পানি দিতে। কোম্পানি তো 5 জনের খরচ দিতে। 5 জনের প্যাকেজ না এটা? মিজান রইলে তো 5 জনই যায়। এত তো টিয়া লইলি কিনলে, বাকি 4 জনের কাছ থেকে তুই টিয়া লইছ না? বাকি 4 জনের তো টিয়া লস নাই। হাতের তোম লইছ কিনলে, হাতের কিনলে তুই বলছ বাকি 4 জনের তো টিয়া লইছি। এই মিশা কথা কিনলেই বলছ। এই কথা না বললে মিজান কি টিয়া দিত নিয়া? এইটা হইলো কথা। তুই লোভের কারণে টিয়াল্লাই তুই মিশা কথা বলছস। ইয়াল্লাই এই কাকড়া হারাম। আরে তুই গিলে, তুই কয়েকশো বাজার গিলে আইছো, গিলে আইছো আনন্দ নষ্ট করার নিয়ে। শোনাই যায় কয়েকশো বাজারে তুই শান্তি পাইছি নাই, তোরে শান্তি দিবি তুই কেমনে টিয়া হজম করো তাই দেখি। এই
তারা কই? তারা কারা? আরে ওই যে নোয়া খেলা দুই ভাই বোন। তাদের তাদের ব্যাপার স্যাপার আপনার কোনো দরকার আছে? জানার দরকার আছে? নিজে চলেন খাই গিয়ে। চুপ করো, দরকার আছে। তারা অনেক ঝামেলায় পড়ছে আমাদের সাথে সাথে। আমরাও তো পড়ছি ঝামেলা, পড়ছি না? কিন্তু তারাও তো পড়ছে নাকি পড়ে নাই? তারা পড়ছে, তাদের কারণে আজকে এই যে কক্সবাজারে আমরা আসতে পারছি, তাই না? এখন আমরা কি নিজেরা খাইতে যাইতেছি? ও মাম্মা কিতা করে দি? খিদা লাগছে, খাইতাম না। এটা কি কোনো মানুষের কাজ হইলো? তোমাদের কি মায়া দেবে বলে কিছু নাই? হ্যাঁ খোদা, আপনার মায়া দয়া মনে হইতেছে বাইয়া বাইয়া সুবাইয়ে পড়তে আছে, পড়তে আছে ছোটবেলা থেকে আমার অনেক মায়া। এই যে রানী বেগম, তোমার ওই যে বোতলের যে পানিগুলি আছে ডকডকাইয়া ফালাইয়া দিয়া ওনার কিছু মায়া দয়া লইয়া ল, কামে দিবে মায়া দয়া লইয়া ল, বুঝছো? ফালতু কথা বইলো না। এই যে ফালতু কথা বললে পারে একেবারে ঘাট ধরে ওই সমুদ্রের পাড়ে নিয়ে যাবো, তারপরে সমুদ্রে ফালাই দেবো, বাঁচতে বরিশাল চলে যাই। আর আমাকে হাত পাও সব কিছু বাইন্দা থুয়ে দিমু, পকেটের মধ্যে থুয়ে দিমু। বরিশাল্লা পোলা কিন্তু একলা মনে করে হাতড়ে নদী পার হয়েছি, সাগর মাগর কোনো ব্যাপার না, 1 2 ব্যাপার। এই সবুজা, তুমি কি করতে চাও? হ্যাঁ, আমার একটা অঙ্গ সমস্যা দেয় কি মনে করো? আমার শক্তি নাই। হ্যাঁ, আমার ঘুষি খায়া একজন মহিলা গেছে, রক্তাক্ত হয়েছে, এরকম এগুলি আমার অতীত ইতিহাস জানতে চাও? বদ্রি সাগর পারে আইসেন, খেলা দেখবেন জল খেলি কাকে বলে। বরিশাল্লা পোলা সাগরে বড়ইছি, ওইসব সাগরের বয়দা হয় না। আজেরা ফালতু কথা বলবো না। আমি বলি না ফালতু, আমি কোনো ফালতু কথা বলি না। আমি ফালতু কথা ভাই কাইজা ছাড়া আর কিছু পারেন না? হ্যাঁ, কক্সবাজারে বেড়াইতাই আমার সাথে কাইজা করে এরকম কথা আমি জীবন শুনছি না। আমরা থামেন চাই, যথেষ্ট হইছে, থামেন। আপনি এত ক্যালকেলাইতেছেন কেন? এত কথা বলতে আছেন কেন? হ্যাঁ, এত দরদ কেন উতলাইয়ে পড়তে আছে? যখন আমরা ওশেন প্যারাডাইজের মধ্যে আটকা পড়ছিলাম, আমাদের বাইন্দা রাখতে চাইছিল, তখন তো ব্যাগেজ লইয়া সমানে দৌড় দিচ্ছেন, পিছন দিকে তাকানোর নাই, মনে নাই? এই মিয়া, খালি আমি একলা দৌড় দিছি, তোমরা দৌড় দাও নাই, সবাই মিলাই তো দৌড় দিচ্ছ। পরে দিছি। ও মামা থামে চাই, যথেষ্ট হইছে। আপনার কি কোনো আকল বুদ্ধি নাই? এই দুপুর বেলা মানুষের খাড়া খাড়া কাইজা করবো? আমার কিন্তু খিদায় পেটে বাচ্চা ইন্দুর দৌড়াইতেছে। আপনারা খাইবেন নাকি? আরে বাবা, এটা প্লাস্টিকের টুল, এখানে কোনো ঘেরান থাকে না। আপনি কি আপনার নিয়ে আসাটাই ভুল হয়েছে? যান এখানে। তোকে দেখে হাঁটেন, আসতে যা। আমরা উঠছি 812-তে আর 811-তে, মানে প্যাকেজ সিস্টেমে আসছি হইবন্তি না ওইখানে। আমরা যে 5 জন ঢাকায় আরো আছে, তারা আসে নাই। টাকার কথা জিজ্ঞেস করেন, এইখানে করেন। 2টা কুপনের 4টা খাবার পাবেন আর একটা বিল হবে। একটা বিল করে আপনাকে খাইতে হবে। ঠিক বুঝতে পারলাম না, মানে আমরা তো মোট 5 জন। এখানে আছে খাবার দিব, বাট একজনের বিল আপনাকে করতে হবে। ঠিক আছে, আপনি 2 জনের খাবার সুন্দর করে যে বানাই লিয়েন, সুন্দর করে নিয়ে আসবেন। ইজি, বিদেশি নাস্তাটা দিবেন, বিদেশি। হ্যাঁ, বিদেশি দিবে। এখানে বিদেশি ছাড়া কি দিবে? যা অর্ডার দিবে তাই হবে। ভালো করে জুসটা কিন্তু ভালো করে দিবেন। আমি জুস কিন্তু দেবে সব কিছু দেবে। আচ্ছা, একজন যে এক্সট্রা খাওয়া, সেটা বিল খেতে বিল আপনি দেবেন, আপনি খাইবেন, আপনি দেবেন না? তাহলে একটা ব্যবস্থা হইলো, আমরা 3 জনের মিলামিশা খাই নেবো, কি বলো? কেন বিজান ভাই, 2 জনের নাস্তা আমরা 3 জনে মিলেমিশে খাবো কেন? মানে 1 2 3 এটা হবে। আমরা একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, আমাদের খাবারের চাহিদা আছে না, শরীরের চাহিদা আছে না? আমরা ওটা পারবো না, আমরা 2 জনেই খাবো। আমার লিস্টের মধ্যে নাম আছে, প্যাকেজের মধ্যে আমার নাম আছে, আমি থাকবো। আমার 3 নম্বরই আমার নাম সুন্দর করে সবুজুর রহমান। আমি কেন যাবো?
আরে নাম খেরা জানে? মনে করো যে আমার নাম সবুজ, তোমার নাম মিজান, তোমার নাম মিজান, আমার নাম সবুজ, বাস হয়ে গেল। আমি খাইলাম, তুমি চলে যাও। বাবা বাবা কি সুন্দর করে নাম চেঞ্জ করে ফেলাইতেছেন। আমার বাবাই নামটা রাখছি, আপনার কথাই তো আমার নাম চেঞ্জ করবো না। আমি এখানেই থাকবো, এখানে আমি। আরে বাবারে বললাম তো, তোমার একটা কথা বললাম না, এখানে নাম তো কেউ চিনে না, কার নাম কি। আমি সবুজ হয়ে গেলে হয়ে গেল। অসম্ভব, আমি কালা চশমা পড়ছি, আমি কেউ চিনি না। নাস্তা আসবে, খাবো, চলে দেবো। আরে এত মন খারাপ কোনে কি আছে? টাকা দিয়া তো খাওন দিব কইছে, আপনারা তো আর উড়াইতেছেন না এখানে। টাকা দেন, খান খান, শেষ। আরে বাবারে, টাকা ভাবো কই? কোনো টাকা আছে নাকি? টাকা থাকলে কি এত কথা গলা ভাঙ্গি নাকি? সবুজ তুমি চাও না ভাই, এরকম করো কেজন? আমি সিনিয়র না তোমার সেটা। যাও 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 প্লিজ, রিকোয়েস্ট করতেছে তোমাকে আমি। এই যে ভাই, তুলা আছে? তুলা কানের মধ্যে একটু তুলা লাগবে, একটু দেবেন? দেন দেন দেন, থামেন, এখন আবার কাইটা লাগাই দিন না। টেহারা দিলে খাইতে দিব তো, এত ফেসাইতেছেন কি লিগা? টেহারা দেন। খা, জলের খাবার খা। আমি দেখতেছি। এটা জানি কি করবো? পানিটা খানা পানি খাইয়া ব্যাট হয়ে গেলাম। আপনারা সিস্টেমে করে কিন্তু কাজ করছে, হয়তো চলে আসছে। রাখেন, দেন 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 দেন। এটা যে লাগবে রে ভাই, আর বললেন না, কোনো মানে জিনিস বোঝে না। লিস্টে নাই, তাও সে থাকবে, তাও সে থাকবে। এত অল্প। আরে অল্প খাও ভালো, তুমি স্বল্প খাও ভালো। বাহ, এই ভাই, এটা কি বিদেশি নাস্তা দিলেন? হ্যাঁ, এটা দিয়ে কি খাইয়ে পেট ভরবো? কি করা? খাও না, যতটুকু খাও। চিন্তা, এর মধ্যে আবার মিজান মিয়া এখানে বাঘ বসাতে চাইছে। দেখবেন করতেছে কোনো। খাও 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 খাও। এটা কি দিয়েছে? কি ভাই, কি দিয়েছে? খাইতেছেন? জিনিসটা কি? আচ্ছা ঠিক আছে, মানে এটা কি? আমি এটা তো, ও কেমন জানি মাঠা মাঠার মতো লাগতেছি। মিষ্টিও না, শুকাও না, কোনো চালাবে না। ভাই ভাই, আমার তো আর ভালো লাগতেছে না। মন খারাপ, খুব খারাপ। কেন স্যার, কি হয়েছে? অ্যাকচুয়ালি মানে আমাদের মানে দুইজনের খাবার ব্যবস্থা ছিল ভিতরে, কিন্তু আমরা মানুষ তিনজন, তাই আমাকে বাইর করে দিছে। মানে আমি চলে আসছি আর কি, মানে ওরা দুজন খাইতেছে তো, ওদের খাওয়া শেষ হলে আমরা চলে যাব। আপনিও খাইয়ে নেন স্যার, বিল পে করলেই তো হয়ে গেল। আমার কাছে তো টাকা নাই, টাকা থাকলে তো খাইতামই। স্যার আপনার চোখে কি হয়েছে? আপনার জানা দরকার? আপনি জানেন কি করবেন? আলতু প্রশ্ন করেন। স্যার আমাদের এখানে তো স্যার এভাবে শোয়ার ব্যবস্থা নাই, আপনি যদি না খান স্যার তাহলে একটু স্যার এই স্যার একটু এইদিকে যেতে হবে স্যার, না খেলে স্যার এখানে বসার ব্যবস্থা নাই। ছাড়েন আমাকে, ছাড়েন, ধরে টানতে হবে না। দয়া করে আসুন। বাহ, পরোটা দিয়া মনে করছো জেলি দিয়া অসাধারণ একটা কম্বিনেশন হয়ে যায়। আহ, না ভাই, বাটার বোটার হইবি, বুঝছো? বাহ, এরকম অন্য ধরনের স্বাদ আছে, কিন্তু শুকাও না, মিটাও না, পাইলসও না, মাঝামাঝি একটা জায়গায় চলে গেছে। কিন্তু ভালো জিনিস, বাটার কিন্তু ভালো জিনিস। অন্যরকম একটা ফ্লেভার আছে, কিন্তু একটা ঘি ভাব। ও খাওন রে, বুঝলেন না? এই খাওন তোরে বাদ দিব কেমনে করছে? হ্যাঁ, আহা কি সুন্দর খাওন রে, ভালো। দামটা জুড়ে তুমি কত শুনছি? এটার দাম বলে অনেক দাম। ভাই খাও দিতে পানি দিতেন না। পানি ওইটা আগে খাইয়ালো না। খাও শেষ তো, এখন গলার মধ্যে আটকাইছে কিনা শুনতা শুনতা। একটু পানি দিয়ে দেন না ভাই। ভাই পানি রাখবে, পানি রাখবে। এইটার মধ্যে ডালেন ডালেন। গলার মধ্যে ভাই আমার একটু পানি দিয়ে দিন। ভাই এখানে দেন। এটা কি জেনারেল পানি মানে না মিনারেল? জেনারেল না তো? ওকে ঠিক আছে, জেনারেল আবার আমরা খাই না। বইরা দেন, গেলাস বইরা দেন।
ওইটা দেন এটা মিনারেল বুঝছো ওকে এটা বোতলটা রাখতে স্যার নাম কি বাবা? বাবা চমৎকার নাম। আচ্ছা তুমি সাদা কাটো না কেন? কাটো। অনেকক্ষণ কাটলাম আঙ্কেল, এখন আপনি কাটেন। শরীরটা ভালো না তো, আমি তো সাঁতার কাটতে পারবো না। তুমি কাটো, আমি দেখি। যাও যাও। আঙ্কেল আসেন না। আরে বাবা মন ভালো নাই, পেটে খিদা। হ্যালো বয় ওকে থ্যাংক ইউ এই যে নেন নেন ভাই আরে ভাই ধরেন হ্যালো এবার তুমি কি খাবার লইছো? আরে আপনি কি নিজে তো ঠিকই দুইটা রুটি এক লোকে খাইলেন, একবার চিন্তা করলেন না মানুষটা উঠে আয় করছে রাখ কইরা। আচ্ছা এই খাওয়া আমার পাকস্থলীতে নামবো না। আরে দূর ভাই খাওয়ানোর লোকে গোসল করে তুমি দিলা। কিভাবে আনলা? আপনি তো ঠিকই দুইটা রুটি পেটের মধ্যে সালাম করে দিছেন, একটা বড় চিন্তা করলেন না মানুষটা চলে আইছে রাখ কইরা। নেন ভাই নেন নেন। খান ভাও পাইছেন খাইয়া ফেলেন অত ইয়া করি। ভাই কোন সরি মরি ভাই কোন না মিজান ভাই খান না, আই এম সরি ইয়েছে আমার খিদা লাগছে। খিদা পেটে মানে বাবা মারও চিনি না। কইছে তো খাওয়া সরি লাগছে। কইছে খাইলাম খাইলাম না। আনছে খাইয়া ফেলেন আল্লাহর রহমতে। এখন আর কি খাবো, খিদা গেছে মইরা। খাই ফেলেন ফাও পাইছেন। আরে কি ভাগ্য, এরকম যদি সারা বছর মাগনা মাগনা খাওন যাইতো কি ভালো হইতো তাই না? আরে অসাধারণ ইস, মাগলা খাওন মানে? মানে বুঝেন না উমা, আপনি যে ঢাকা থেকে কক্সবাজার আইছেন, সিট ভাড়া কতটা ছিল হাই ক্লাস বাসে জানেন? 2000 টাকা। এই যে আইয়া এখানে প্রাসাদের মধ্যে উঠছেন, প্রাসাদের রুম ভাড়া কত হইছে? 6000 টাকা। আর এই যে মাগনা মাগনা খাইতেছেন এইটির দামও 2000 টাকা। আপনি বুঝেন না কি কি বাগলে আইছেন আপনি এখানে? আবার আমার এই জিগান মানে কি? এই আমি মাগনা আসছি কে বলো তোমাদের? সোবান রে নগদ 4000 টাকা দিয়ে আমি কক্সবাজার আসছি। বাবা কি বললেন আপনি? আপনি সবাইনারে 4000 টাকা গইন্ডা দিছেন? ওয়াও 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 এখন বুঝতে আছেন আপনি কি পরিমাণ মানে কি পরিমাণ মানে বিসি বুঝছেন? আমরা হেনা আসছি হলো প্যাকেজের মাধ্যমে, আর আপনি টাকা দিয়ে আইছেন। তা আপনার অবস্থানটা কি হইবে বোঝেন না? এই সবুজ যা, তোকে তো আমার কাটা গায়ে নুনের সিটা দিবি না। তোরা মাগ নাই আর ওই সোবান আমার কাছ থেকে 4000 টাকা নিছে। বুঝলে এই রহস্যটা কি খুইলা বলতো দেখি। আরে কোন চাই ভাই কোন চাই? শোনেন আমি বলি মিজান ভাই, বেশি অতি চালাকের একটা গলায় দড়ি কথা আছে না, আপনার বেলায় সেইটা। আমরা ওই যে কোমল পানীয় খাইতেছিলাম, খাওয়ার মধ্যে মোটকা খুলছি তো মোটকার মধ্যে একটা ইয়ে ছিল আর কি, ওই কোম্পানির একটা প্যাকেজ ছিল যে এই মোটকাটা পাইবে প্রথম পুরস্কার হলো ফ্যামিলি নিয়ে, আমার স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে দুইজন। স্বামী স্ত্রী করতে আমরা তো এটা পাওয়ানোর পরে প্রথম পুরস্কার কক্সবাজার ট্যুর ছিল, তো সেইখানে আমরা আসছি 4 জন। আপনি ফাঁক দিয়ে টাকা দিয়ে ঢুকছেন কি জন্য? আপনি তো 2 নম্বরই করছেন, আপনার তো বিচার হওয়া উচিত। হ্যাঁ সোবান নাই কাজ করছে। সোবানের আমি দেখাইতেছি, ওর খবর খারাপ আছে। কোনায় যান, উঠতেছেন কেন? সবাই না খারা। আরে কিচ্ছি আমি কিচ্ছি। এই
এরকম করেন কি? এই তুই আমার সাথে 2 নম্বরই করছিস কেন? কি 2 নম্বরই করছি আপনি বলবেন না আপনি খোলা এই, পারেন। কক্সবাজার নিয়ে আইছিস কি জন্য? হ্যাঁ আপনি আইটেম চাইছেন আপনার লই। হ্যাঁ কারো দিকে তুই কিছু করছ না, টাকা নিস না, আমার কাছে টাকা নিস কি জন্য? আরে হ্যাঁ গল আপনি তো খেয়াল হইছে আপনার তো খেয়াল হইব না। না টাকা দিবি না তুই। আপনি কি মাগনা চলে যাইবেন? সবাই বাংলায় আমি আসবো, আমরা প্যাকেজ আসছি। কি করতেছেন কি? গায়ে করছেন কি তুমি? এই সে কি করছে তুমি জানো না? কি করছে? কি করছে মানে এখন এমন ভাবতে হচ্ছে কিচ্ছু জানো না? কি আমার মনে নেই, বলেন। এই আসার সময় সে আমার থেকে নগদ 4000 টাকা নিছে। ও হ্যাঁ, আর 60,000 টাকা লইব না কিনলে? হয়তো দাও স্বীকার করছে। কিনলে লইব না আপনার কি মাগনা আইন মনি? আছে তাহলে ওদের থেকে নেও না কিছু নেই। না। আর কেউরে মাগনা আনি নাই, ব্যাকের কন্ট্রিবিউশন আছে। যেই বোতলের করকের তো অফারটা পাইছি এই বোতলটা ছিল হাতের কর খাতে বাগানে হালাই দিছিল, আমি ওই কর টোকাই না আরে কথা বলতে দেশ হচ্ছে এলে হাতে আনছি। আচ্ছা আমি মানলাম যে আসতে পারে, হ্যাঁ কারণ আছে, কিন্তু রানীর কিছু না এ কি করছে তোমার? হ্যাঁ এটার সাথে কিভাবে সে যুক্ত? রানীর আনছি ওই কোম্পানিতে যা মেসেজ পাঠাইছি, রানীর মোবাইলের তন পাঠাইছি। হ্যাঁ সত্য সত্য। হেতি তো ইচ্ছে করলে বিট্রে করতে চাইতো আঙ্গ লাগে, ব্যাগ কিছুর মালিক তো হেতি হয়ে গেছিল, মেসেজ তো হেতির মোবাইলে আইছে। একদম সত্য কথা বলছে, কিন্তু মোবাইলটা যদি না দিত বুঝছেন তাহলে কেমনে আইতাম? মোবাইলের মধ্যে তো প্রমাণ। আমার কাছে তো মোবাইল আছে, আর একটা SMS করতে কত টাকা লাগে? হ্যাঁ আমার কাছে তুমি 4000 নিছো, আমি দিতাম 10 টাকা। ওরে ভাই আপনি কোনাই আছিলেন, আপনি কি মাল আমরা জানি না, আপনি তো বিপদে হইলে আপনি দৌড় দেন। হ্যাঁ কোনো কিছুর লগে তো আপনি থাকেন না, আপনি খালি ক্রিম খাইতেন চান। হ্যাঁ আপনি যদি ওই জায়গায় উপস্থিত থাকতেন তা আপনার ওই আপনার কোয়াল খারাপ। আমার তো কপাল সবসময় খারাপ, নাহলে গাছ কামার এই অবস্থা হয়। আমি সব বুঝলাম, রানীরও মানে নিলাম, হেরও মানে নিলাম, হে আমার ছোট ভাই হইছে, এত জোরে বোতল। ঠিক আছে, তুমি মমতা রামসুকের জন্য ও কি করে? ওদের খালি পিস করে, কোনো কাম নাই কাজ নাই, বের পয়রা খালি ঘুরতেছে। এরে দেখছিস নি তার বইনারে লই আর বইনারে আই আনছি, আমরা কথা কন আর কে? আহা, আপনি ছোট মানুষের মতো কথা বলতেছেন কি জন্য? এই মমতা আর ছোট বোন না, ছোট বোনটা নিয়ে আসবে না, এটা কেমন কথা বলতেছেন? আমরা কিছু না। হ্যাঁ ওনার নামনে উল্টা লেকচার মারতেছেন। আমি তো চিন্তা করছিলাম আর তো আপনি যে 4000 টাকা দিচ্ছেন, কক্সবাজার আইছি থাকছি খাইছি আমরা ব্যাগ কিছু শেষ, আপনার তো আরো টাকা লাগবে, টাকা আছে নি আপনার তো? আমার কাছে আর টাকা থাকবো করতে যা। তা আপনি কয়েকশো বাজারে কেমনে থাকবেন? কেন তুমি চালাইবে? আমি তো তোমার সাথে আসছি, আমি অন্য কারোর সাথে আসছি। আমার আপন ভাই আমি 4000 টাকা দিলে দেখে গেলাম। যদি থাকতেন আপনি চান আপনার আরো টাকা লাগবে, অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আরে শোনো, আপনি তার সাথে থাকতে যাচ্ছেন, আবার এরকম করে দরকার লাগলে কথা বলতেছেন, ভাই একটু সৎ বলতে হইবে না? আপনি চলে যান, আপনার লগে আমরা নাই, চলে যান আপনি। মানে কি তুমি কি করতে চাইছো? আরে দূর আপনার এই সোবান, এই আমি আসবো নি, আসো। এই থামলে কেন? থামতাম না, আমার হাত বেদনা করে না। সারাদিন বই আমি খালি টিপতাছি, কত বান্দিগিরি করতেছি, আপনি অন্যনারে কইতে পারেন না। আইনি চিৎকার করছো কেন? যাও তুমি ঘরে যাও। হ খালি কথা কথা এক কথা পাইছি, ঘরে যাও ঘরে যাও। যাইতাম না ঘরে, এই যে টিপতাছি। ও আইনে, আরে এত জোরে টিপছো কেন? মরে যাবো তো তাড়াতাড়ি। আমি আজকে টিপতাম পারি না। আর তোমার হাত এত শক্ত কেন? উম্মা আরটা দিন বাদির মধ্যে খাটাখাটনি করি, ঘর মুছি, কাপড়টি দুই, আরি ফাতিলটি মাজি, আমার হাত নরম থাকবো করতে। আইনে তোমাকে বললাম না তুমি ঘরে যাও, অনন্যাকে পাঠাও। কাকি কাকি ঘটনা শুনছেন? সবই প্রকাশিং। প্রকাশিং মানে? আপনি প্রকাশিং মানে বুঝতেছেন না? মানে যে আমরা প্রচার করলাম না যে বাড়ির মধ্যে ভূত গিজ করতেছে, ভূত নাচে, ভূত গান গাওয়া, কিনে না ভুয়া। এ ফুলা, এইটা দেখছস কি? একেবারে কোনি দে গুতা মারতে 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 অক্ষরে বিল্ডিংতে ফালাই দিয়াম। বুয়া কি এর বুয়া রে? এ কাকি দেখছেন? এই মহিলার কথা কথা খেলে আমার কোন নামের ব্যবসা এত হচ্ছে না, কথাই শুনতে খারাপ হলো যায়। এই ফুলা মারতাম না দুম। ও দিন কইছস ভূত ফ্রেড বলে বাড়িতে খালি ঘুরতাছে ঘুরতাছে, আমরা সব কিছু বলে হায়া লাইবো। ও হন কস ভূত ফ্রেড সব বুয়া, তো কই নাই তো আপনার কিটা করতাম? ঠিক আছে, কুন্না মারার মতো কথা যদি আমি এখন কই তাহলে কুন্না মারেন। বগাস্টিং কতটা কি আমি কষি এটাকে শোনেন, মাথায় নেন,
তারপরে পাতর 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 পাতর। এ ফুল আই বে তুমি চুপ করো তো। হ্যাঁ কি হয়েছে বলতো? কি ওই যে আমরা কবেলা করতেছি না, এই যে আরো যেতেছে ভূতের নিচে, চাবি পাওয়া যেতেছে না ভূতের নিচে, ভূতের নাচতেছে গান গাইতেছে, ইন্না ভূত না ইন্না মানুষ। আমার সোবান ভাই করছে কি তা জানেন, 3 গেদির কাছে ঘর ভাড়া দিছে, আবার ভাড়া দিয়ে পলানে রাখ দিয়ে করছে কি 10,000 টাকা অ্যাডভান্স দিছে। ওই যা কিছু হইতেছে না সবাই গেদিরা করে। তোরা কিভাবে নিশ্চিত হয়েছিস যে ওই ঘরে মেয়ে আছে আর সুভান ভাড়া দিয়েছে? শিওর রসিদ এই তো কইতেছি, আপনি দুধ দিবেন লিখে পাঠালেন না, আমি কাকার মামা ওই ঘরের মধ্যে যায় দুধ দিছি, দুধে যখন অন্ধকার হয়ে গেছে না, 3 গেদি দেখি যাইরে পিছু তোর, আমরা পিছনে পিছনে গেছি, যাই দেখি ওরা কাশতেছে, তখন আমরা ধরছি, যাই তোমরা কারা কও, তখন না পটপট করে ওরা সবকিছু কয়ে দিছে। আই কোথায় সোমান? কোথায় সোমান? ফোন দে, ফোন দে, ফোন করে আমার সামনে নিয়ে আই, এক্ষুনি নিয়ে আই। মানে কি কম দুঃখের কথা হয়েছে কি কাকি, যে মানুষে কয় না চোরের মনে পুলিশ পুলিশ, ও তো বুঝতেছে দক্কাতে নিতে হবো, হ্যান্ডিকে মোবাইলটা বন্ধ করে দিচ্ছে। তাহলে তার বোনকে ফোন করো, নিশ্চয় ভাই বোন দুজনে পালিয়েছে। আর বোনের নাম্বার তো আমার কাছে নাই। এ ফুলা আমার কাছে আছে, ফোন দে দে, আমার মুখস্থই আছে। দেখ কথা ক, লাইন ঢুকছে নি দেখ। আপনি কন? তুই ক। হ্যালো মমতাপা, কি আছেন? কোনে আপনারা? আরে কয়েকশো বাজার। হ্যাঁ কোন কি কয়েকশো বাজার মানে 1000-এর নিচে 700-800? আরে না হাগুলনি, কয়েকশো বাজার হইতেছে ওই যে বিশাল সমুদ্র আছে না, ওইটা ওইটা। ও এবার বুঝছি, কক্সবাজার কক্সবাজার। ও তো যাই হোক, তো উনি আপনারা গেলেন কি বকরে? আরে ফ্রি লটারি ভাই 5 জন চলে আইছি। ও তাহলে সুমন ভাই কোনে হেকলা ডান্সিং? হ্যালো, এই শিক্ষক সুমন ভাই আপনি এত খারাপ, হ্যাঁ? একই রুমের মধ্যে আমরা ঘুমাই আর আপনি আমাকে না কয়ে চুপ করে কক্সবাজার চলে গেলেন, আমরা কিন্তু খুব মাইন্ড করলাম। আই দে তো দে। হ্যালো সোভান, ঘটনা কি? না না মামি আম্মা, ওই মামি ওই ওই যে আমি বুঝছি আপনি কি কথা বলতেছেন, তাদের অন্য হিস্টোরি আছে, অন্য হিস্টোরি আছে, হিস্টোরি আমি পরে আসি, আমি বলবো, আমি তো চলে যাইনি, আমি তো ফলাই যাই নাই, সেদিরা অনেক দুঃখী মেয়ে, সেদিগুলোকে আপনার কোনো কথা করার দরকার নেই, আমি আসি বলতেছি। সোভান, আমি তোমার এত কথা শোনার জন্য ফোন করিনি। তুমি কোন সাহসে কার অনুমতি নিয়ে আমার বাড়িতে তুমি মানুষকে ভাড়া দাও? হ্যাঁ, কে তোমাকে অনুমতি দিয়েছে বলো? কে? মামি আপনি একটু বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করেন মামি। চুপ করো ফাজিল, যত তুমি চালাকি করো না কেন, তোমার কোনো চালাকি কাজে আসবে না। আমি আচ্ছা আমি আসি, আমি না আসলে আপনারা কেমনে করি? আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি সহ তোমার সাথে যারা আছে তাদের সবার জন্য এ বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ, আমি বলে দিলাম। ব্যাস, ধর। আমার মোবাইলটা দেখবেন? আমার মোবাইলটা পাইতেছি না, আপনি দেখছেন আমার মোবাইলটা? আরে এসরি, আরে কি তোর চোর মনে হয়? হ্যাঁ, আই তোর মোবাইল চুরি করছি কেন? কি আশ্চর্য কথা, আমি আপনার কোন সময় মোবাইল চোরের কথা বললাম? আমি তো আপনাকে জিজ্ঞেস করছি আমার মোবাইল পাইতেছি না, আপনি আমার মোবাইল দেখছেন নাকি? এসরি খারার উপর হিরি যাবি না, মাত্র তুই আরে জিজ্ঞাসিস না যে তোর মোবাইল আই নিছিনি, তাহলে আরে চোর বলছত না? আরে আমি আপনাকে কোন সময় বললাম যে আপনি নিছেন কিনা? আমি বলছি আপনি আমার মোবাইলে দেখছেন কিনা, দেখলে বলবেন দেখছেন, না দেখলে বলবেন দেখেন নাই। এত পাছাইতেছেন কি জন্য কথা? এটা ভুল কথায় কথা ভুল বুঝেন কেন? আই ভুল বুঝিম কিনলে? হ্যাঁ, আই কি বোকানি দেখো ভাই, আর মাথায় কোনো গিলু নাই কেন? এই মাত্র তুই আরে বলতেছিস আই চোর, আবার বলতেছিস আই বেকুব, তোরে যাই কি করিম তোরে? আই কি করবেন আপনি আমারে? সব কথায় কথায় খালি উল্টা বুঝেন, এত উল্টা বুঝা ভালো না কিন্তু। কিয়া ভালো আর কিয়া মন্দ তোরে অনির বুঝাইছিস খারাপ। আই দাঁড়ান, এই কিছু করা লাগবে না, আমার মোবাইল আমি জাহান্নামে বেচে দিছি, কোনো অসুবিধা নাই, পাইলে পাবো না পাইলে নাই, আপনার কিছু করা লাগবে না, কোনো অসুবিধা নেই, আমি দেখছি। তোর সাবাস, আর কাছে মোবাইলের কথা। আই চোর, আর কত সুন্দর মোবাইল কিনে
কিনে দিচ্ছে আর ভাইজান তাড়াতাড়ি না রুমে ঢুকি ভাইজান ভাইজান গো আরে বই হইছে আরে আপনাদের কত খুঁজতেছি সুখর কান্দস কিলে তুই বেড়াইতে নাই কি তো বললাই শালি দরবার করে দেবো কেন কি হয়েছে ভাইজান আরে চোর বলছে চোরের অপবাদ উড়লে না গায়ে মরে গেলাম না গিল্লাই আই অনেক সমুদ্রে যায় চাপ দিও আবার উল্টো পাল্টা কথা কয়। কে কি বলছে কে চোর বলছে কি কাহিনী কি করে ওই যে ফেতুনি হেতে আরে চোর বলছে কোন পেতনির কথা বলছিস রানী ফেতুনি হেতে তো খালি আর পিছে লাগি থাকে কি বলছে কি হেতির মোবাইল আড়াইছে আর কাছে শিখায় আই হেতির মোবাইল কিনলেই ধরিও আন্নারে কত সুন্দর মোবাইল কিনে দিতেন আই তো আর মোবাইল নিয়ে থাকি আই কি হেতির মোবাইল ধরিনি আচ্ছা তুই ফ্যামিলিতে কতদিন ধরে আসছ ব্যাগের ভাব বুঝোস না এনে ব্যাগে তো জামিলা আনলিবি ব্যাগের মাথা হট হয়ে থাকে এত সিলাইলে কি হইব না হেতি আরে এত বড় অপবাদ দিলা আপনি কিছুই কইবেন না আরে হাগল হেতির মোবাইল হারাইছে হেতি গরম হয়ে গেছে তুই কথা বলছে তোর দরকার আছে হ্যাঁ নিজের মধ্যে কষ্ট কিনলেই ঢুকাল যে ঠান্ডা থাকবি হেতি জলদি বুড়ি শেষ হয়ে যাবে তুই খালা করবি তো ভাই চুপ করি থাক অসুবিধা নাই দেখতেছি কে কি বলছে এগুলোই বলছে দেখতেছি আচ্ছা ভাইজান একখান কথা আবার কি বলবি তুই হেতির লাগি তো মায়া লাগে হেতি বেড়াইতে আসি মোবাইল আড়াই ফেলছে অন ছবি তুলবো কেমনে হেতির তো সমুদ্র বালা লাগতো না আন্নে মোবাইলখান উদ্ধার করি দেন না তুই হাসাই হাগল এই হেতির নামে কমপ্লেন করো তো আমার দিলে মায়া লাগতেছে কেন আচ্ছা যা আমি দেখতেছি আমি কি কথা বলছি চিন্তার বিষয় এরা পাঁচজন গেল কোথায় কথা হলে কি দিল ভাই এটা সংকটের বিষয় বাড়িতে আরো মেয়েগুলিকে ঢুকিয়ে দিয়ে ওরা পাঁচজন উদাম করে চলে গেল আমি তো কিছু বাঁচতে পারছি না আরেকটা বিষয় হচ্ছে আমার তো মনে হচ্ছে ওরা এই বাড়িতে অকারিস ঘটনার জন্য গোপনে একটা প্ল্যান কথা লিখে দিল ভাই কি যে বলবো আপনি যেটা বলেছেন এক সত্য কথা বলেছেন ওরা তো আসলে আমাদের আপন কেউ না মানে আপনার বুকুরা আমাদের তো রক্তের কেউ না কিছু পর কথাটাই যে একটা কথা আছে না পর কিন্তু পরই কিন্তু দুলা ভাই আমার কিন্তু আর একটা জিনিস সন্দেহ লাগছে কোন বিষয় ওই যে আমাদের যে বাড়িতে একটা পিস্তল বাজাইছে ছিল না ওই যে অসুস্থ হয়েছিল কাছি সে যদি এরকম করে থাকে যে এই মেয়েদেরকে বাড়িতে ঢুকিয়ে আর পাঁচজনকে গায়েব করে মানে অপহরণ করে নিয়ে গেল এই মেয়েদেরকে রেখেছে যে এই খোঁজ খবর নেওয়ার জন্য কোনো কিছুই সন্দেহের বাইরে নয় আমি কোনো রিস্ক নিতে রাজি না আমি এখনই পুলিশ কল পুলিশ কষ্ট করে আর পুলিশের কল দেওয়ার দরকার নেই কাকা আসল গুণ তো ফাঁস হয়ে গেছে গিয়েছে কক্সবাজারে যায় বলে হ্যাপি আমোদ ফুর্তি করতেছে পানির মধ্যে না হতেছে সমুদ্র দেখতেছে আর সমুদ্রে হাওয়া বলে ইনকাম একটা হালকা না হ্যাপি ভারী হাওয়া ভিটামিন যুক্ত হাওয়া খাইতেছে কথা লিখে তোলা ভাই আপনি একটা জিনিস পাঠতে পেরেছেন সুমন কত বড় ক্রিমিনাল সেই বাড়িতে মেয়েগুলো ঢুকিয়ে তা আমাদের কাছে ভাড়া নিয়েছে সেই ভাড়ার টাকা দিয়ে সমুদ্র বাড়ি লাফাচ্ছে আপনি খালি ক্রিমিনাল করতেছেন ওরা তো হ্যাপি চালাক যাওয়ার আগ দিন কাকা রটে দিয়ে গেছে যে ওরা লটারির টিকিটটা শুনে গেছে মিশে কথা চালাকি কাকা
বিশ্বাস করেন আমি না মেলা কিছু পাইতেছি না, আমার গেঞ্জি নাই, জামা নাই, প্যান্ট নাই, একটা জিনিসও নাই, ওটা আমি কইতেছি না। আমি না মনে করছি কি যে উনি না মনে ভূতে নিচ্ছে, হিন্দিকে কার কাছে কই নাই, ভূতে হুন্দি দিতে পারে আমাকে মারে। কথা হলি করতে ভাই, ও ঠিক কথা বলেছে। আমারও তো একটা জিনিস হারাইছে, আমার যে মানি ব্যাগের মধ্যে 2000 টাকা ছিল, সেই টাকাটা আমি পাইছি না, নিয়ে গেছে। দুলা ভাই আমি একবার শিওর হয়ে গেছি ওরা বাড়ি থেকে পালাই গেছে, এখানে অনেক কিছু চুরি ধারি করে নিয়ে গেছে, ওরা আর আসবে না। দুলা ভাই মামা আপনার কাকার কাছে অর্ডার নেন, নন যাই আমরা দুজন মিলে যাই, ব্যাপার মালা দুইটা মাইরে আঙুর দিন কোনো উত্তর করে নিয়ে আসি। কথা লাগবে ঠিক বলেছি দুলা ভাই, কবির কিন্তু কথাটা সত্য বলেছে। আমার মনে হয় যে আমরা এখন যাই, মানে ওখানে কক্সবাজার গেলে তো মনে করেন যেহেতু ওই টাকাটা উদ্ধার করলাম, জিনিসপত্র উদ্ধার করলাম, আবার একটু ঘুরে আসা হলে মানে সমুদ্র দেখে আসলাম, পাহাড় দেখে আসলাম, গল্প শুনেছি তো, দুজন যাই সব কিছু উদ্ধার করলে আসি। বাহ বাহ, কি বুদ্ধি তোদের! হ্যাঁ, তোরা কক্সবাজার গিয়ে তোদের জিনিসপত্র উদ্ধার করবি, আরে সেই টাকা তো তোদের যেতে আসতেই শেষ হয়ে যাবে। তাহলে তাহলে ওগুলো উদ্ধার করে লাভটা কি? লাভ আছে কাকা, পুরোটাই আপনার লাভ। মনে করেন যাওয়ার আগে ক্রিমিনাল গুলা আপনার বাড়ির মধ্যে কাছে গেদি ঢুকাইছে না, এরা কিন্তু সাধারণ কোনো গেদি না, একটা বোম যে কোনো সময় বাড়ির মধ্যে একটা অঘটন ঘটে দিব। এখন আমরা যদি সোবান ব্যাগ না নিয়ে আসি তাহলে এই বোম গুলা নিষ্ক্রিয় করবো কেটা? ঠিক বলেছে কবির, কথাটা ঠিক বলেছে দুলা ভাই। এক কাজ করেন আমরা যাই, যে ওই যে ওদেরকে ধরে নিয়ে আসি, কিন্তু তার আগে যে আমাদের টাকা পয়সা যে আপনি আমাদেরকে খরচটা দিয়ে দিন, আমরা চলে যাই, গেলি আসি। হ্যাঁ কাকা দেন না, কত টাকা কতভাবে নষ্ট হইতেছে। আমার দুজন মামা বাংলা যাই, এলা ঘুরে আসি। ঠিক আছে, তোদের খরচ আমি দেবো, খুশি তো? হয়ে গেল, আর কি চাই? দুলা ভাই কোনো চিন্তা করেন না, সব নিয়ে আসতেছি। চলুন মামা, আমরা যাই একটু বেরিয়ে আসি। Standard kami kami. সেটা বুঝছি। মমতা বেগম মনে হইতেছে না? কেমনে বলবো, আমি এক চোখ থেকে এত দূরে দেখি না। তোরও দেখতে ভালো করে দেখেন, মমতা বেগম হইতে ওই যে মানে একটা আফসা একটা মহিলার অবয়ব দেখা যাচ্ছে। হয়েছে, আমি বলছি মমতা বেগম এখানে এখানে দাঁড়ায় রয়েছে কি জন্য একা একা মন খারাপ করছে? চলো তো, চলো দিকে দেখি, এটা তো খুব খারাপ, এখানে গুরু খারাপ, এখানে দাঁড়িয়ে রয়েছে একা একা কি দাঁড়িয়ে আছে? শিখো শিখো শিখো, দেখো এটা দেখে শিখো। লার্জেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সমুদ্র দর্শনও কিন্তু একটা শিল্প, এই শিল্প কিন্তু সবাই বুঝে না। আপনি আজ এইটা কথা বলবেন না, এখানে সমুদ্র দর্শন সে করতে আসে না, 3-4 ঘন্টা যাবৎ সে আমাদের মধ্যে নেই। নিশ্চয়ই এখানে কোনো তার মন খারাপ হয়েছে বা কোনো ঘটনা ঘটছে, এই জন্য এখানে এসে একা সে দাঁড়িয়ে রয়েছে। তুমি কি মনে করো যে কোনো ঝামেলা? কনফার্ম ঝামেলা হয়েছে, ঝামেলা হয়েছে। আমাদের সবার তো একটা ঝামেলা আনলিমিটেড, বোঝেন না? ঝামেলা লাগিয়েই থাকে, একটা কিছু ঘটনা ঘটছে, আমি শিওর। ডাক দেন তো একটু। হ্যাঁ নিশ্চয়ই। মিস মমতা বেগম কি মাথা পাগল হচ্ছে? একজন বিবাহিত মেয়ে বলতেছে মিস মমতা, তার জামাই আছে না? মিসেস মমতা বেগম। মমতা একটু আসেন তো, কি ঘটনা কি? আপনি এখানে দাঁড়ায় রয়েছেন একা একা, কোনো ধরনের দুর্ঘটনা হতে করতে পারে। আপনার মনে হচ্ছে বিধ্বস্ত, মানে একটা বিমান যখন বিধ্বস্ত হয় সেরকম যেমন লাগে না, আপনার মনের অবস্থা সেই রকম মনে হইতেছে আমার। হোয়াট হ্যাপেন্ড ইন ইউর মাইন্ড? মিজান ভাই, সবুজ ভাই, আপনারা ঠিকই বলছেন, আর মনটা একখান খারাপ হইছে। দেখছেন, বলছিলাম না মনটা খারাপ। আপনি তো বললেন যে উল্টাপাল্টা কি এনে সমুদ্র দর্শন করতেছে। বুঝি আমরা মানুষ দেখলেই বুঝি, চেয়ার দেখলেই বুঝি। তুমি মনোবিজ্ঞানী হইলে ভালো। হ্যাঁ হইছে হইছে। আচ্ছা, আপনারা আর জর্গা করিয়েন না, আর এমনি মনটা খারাপ, এর উপর আপনারা আবার জর্গা শুরু করে দিলেন। তা তো ঠিকই, তা তো ঠিকই। আসলে হয়েছেটা কি বলো তো? কি হয়েছে একটু বলেন তো, খুললে বলেন তো। মন খারাপ করে এনে রয়েছেন, আর সোবান ভাই জানলে তো আরেক তুল কালাম কাণ্ড হইতে পারে। কি হয়েছে?
খবর আছে আমগো। মিজান ভাই, সবুজ ভাই, আই তো ব্যাকের ভালা চাই কেন? হ্যার পরও যদি ব্যাকে আরে ভুল বোঝে তাহলে কি আর মন খারাপ হইতো না? আসলে এখানে আমরা আইছি একটা এক্সকারশনে, তাই না? হ্যাঁ, আনন্দ ফুর্তি করার জন্য এখানে আপনি এই দয়া করে, আমি একজন শিক্ষক, আমার সামনে এই ধরনের ভুলভাল ইংরেজি বলবেন না। না, বললাম যে আনন্দ ফুর্তি সবাই একটা মজমা করার জন্য তো এখানে আসছি। এখানে যদি ওর সাথে ঝগড়া করে, মানে এইখানে আমরা সবাই সমান, কানাল, লুলা, বয়রা সবাই সমান, অল আর ইকুয়াল, তাই না? অল আর ফ্রেন্ডস। এখানে এরকম ঝামেলা ভাল লাগে না, আমার ভাল লাগে না। ঘটনাটা কি সেটা শুনি আগে, কি হয়েছে কি হয়েছে? ওই যে রানী বেগম আছে না, আছে হেতি আরে অপবাদ দেয়, হেতি খালি আরে ভুল বোঝে। না, এটা তো খুব খারাপ। মিজান ভাই উল্টাপাল্টা কেন কথা বলবে আর কি জন্য ভুল বুঝবে? এখানে আমরা কয়েকদিনের জন্য বেড়াইতে আসছি, এটা তো ঠিক না। সবাই মিলেমিশে থাকবো আর ঘুরবো গাড়বো, ঠিক না? তাই তো বললাম, অল আর ইকুয়াল। হ্যাঁ, কি কি বলছে কি শুনি। হোয়াট হ্যাপেন? হেতির মোবাইল হারাইছে, হেতি খালি আর দারে জিঙ্গায়, আর দারে কিল্লাই জিঙ্গাইবো। আই বারবার বলতেছি আন্নের মোবাইল আই ধরিনো, হের বড় জিঙ্গায়। হের মানে কি? হেতি সন্দেহ করতেছে আই হেতির মোবাইল চুরি করছি। বুঝতে পারছি, এটা তো তার কেন উচিত না, মোটে উচিত না। কারণ এটা জিজ্ঞেস করতে পারে না, সে অন্যভাবে জিজ্ঞেস করতে পারে। বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.